সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার নাহিদ ভাই, জনাব ইঞ্জিনিয়ার নাহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত শ্রমিকের অধিকার নিয়ে আজকের যে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে যারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। একটি কথা বলবো, তা হচ্ছে প্রত্যেকটি বিক্ষোভ মিছিলে, ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেকটি মিছিলে একটি স্লোগান শুনি, তা হচ্ছে দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। যদি প্রতিটি মানুষের ব্যক্তিত্বের ন্যায় ইনসাফের ন্যায় পরায়ণতার বিচার থাকতো, তাহলে মজদুর কেন এক হবে আর এক হয়ে কেন লড়াই করবে? লড়াই কখনো শান্তির প্রতীক হতে পারে না। লড়াই সব সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপান্তরিত হয়ে থাকে, যা কিনা মানুষের রক্তহরণ পর্যন্ত গঠিত হয়ে থাকে, কোনো না কোনো মায়ের কোল খালি হয়ে থাকে। আমরা কোন রক্তক্ষয়ী আন্দোলনের সম্পৃক্ত হতে চাই না। বাংলাদেশের প্রতিটি কলকারখানা মালিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের ন্যায় ইনসাফের ন্যায় পরায়ণতার দিক থেকে শ্রমিকের যে অধিকার, সেই অধিকার থেকে আপনারা বঞ্চিত করবেন না। আমরা প্রতিনিয়ত ঈদের সময়, পূজার সময়, উৎসব মুখর বাংলাদেশের যে কোনো আনুষ্ঠানিক দিক থেকে শ্রমিকরা রাস্তায় আন্দোলন করে, কিন্তু ঈদের আগে সেই সময় পরিবারের জন্য খরিদ করবে, জামা কাপড় কিনবে, ঈদের সামগ্রী কিনবে, সে কিনবে তো দূরের কথা, তারা টাকা আদায়ের জন্য রাজপথে বসে থাকে, যা অত্যন্ত বেদনাদায়ক। এটা কখনো একটি মুসলিম কখনো সহ্য করতে পারবে না। আমাদের এই কলঙ্কিত দিক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের প্রতিটি মানুষের দিক থেকে বিবেচনা করে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা গণ অধিকার পরিষদ তথা শ্রমিক অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা থেকে সরকারের উদ্দেশ্যে আমরা 5টি দাবি সরকারের উদ্দেশ্যে আমরা 5 দফা দাবি উত্থাপন করছি। নাম্বার 1, ন্যায্য মজুরি ও সময় মতো বেতন প্রদান। শ্রমিকের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ করতে হবে এবং প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে। নাম্বার 2, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। কলকারখানা এবং কর্মসংস্থান পরিবেশ নিরাপত্তা মান বজায় রাখতে হবে। যে কোনো সময় অগ্নি নির্বাপন ব্যবস্থা, স্বাস্থ্য সেবা এবং দুর্ঘটনা প্রতিরোধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 3, নির্ধারিত কর্মঘণ্টা ও অতিরিক্ত কাজের ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ হারে তার বেতন দিতে হবে। নাম্বার 4, শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ সুবিধা, চিকিৎসা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, পেনশন, বীমা ও অন্যান্য কল্যাণমূলক সকল সুবিধা প্রত্যেক শ্রমিকের নিশ্চিত করতে হবে। নাম্বার 5, শ্রমিকদের সংগঠন করার অধিকার ও হয়রানি বন্ধ করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন এবং মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে এবং যে কোনো ধরনের অন্যায় আচরণ, নির্যাতন ও চাকরিচ্যুত বন্ধ করতে হবে। এই সকল দাবিদার নারায়ণগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারের উদ্দেশ্যে দাবি করছি। যদি এই দাবিদার, ন্যূনতম দাবিদারগুলি যদি পূরণ করে না,
শ্রমিকদের পাশে থেকে যে কোনো সময় যে কোনো সংগঠনের ক্ষেত্রে আমরা শ্রমিক অধিকার পরিষদ সর্বদাই সকল সংগঠনকে সাহায্য সর্বদা করব এবং শ্রমিকদের পাশে থেকে ন্যায় এবং ইনসাফের যে অধিকার আমরা তা আদায় করে যাবো ইনশাআল্লাহ। এখানে যারা যারা এসেছেন এবং শ্রমিক মিডিয়া ভাইরা সকলকে গণ অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করলাম।